আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন পাতানো হলে অস্তিত্ব সংকটে পড়বে দেশ, বললেন জামায়াত নেতা ডক্টর তাহের। ভারতে না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ, ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ উপদেষ্টার। আইসিসিকে ফের চিঠি দেবে বিসিবি। এলপি গ্যাস নিয়ে নৈরাজ্য চরমে, বিইআরসি মূল্য বেঁধে দিলেও দাম না কমায় ভোক্তাদের ক্ষোভ, নানা অজুহাত ব্যবসায়ীদের। দেশ জুড়ে শীতের দাপট, কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা এই নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময়ে আপোষ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একমাত্র বেগম খালেদা জিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, কোনো শক্তি আর বিরাজনীতিকরণ করতে পারবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল এবং শোক সভার আয়োজন করে জিয়া পরিষদ। আয়োজনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতার জন্যই বিএনপি নেতাকর্মীরা ভীষণ সাহসী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তাদের মন্তব্য 1/11 পক্ষে ছিল, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে। গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে 31 দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। নির্বাচনী ইশতেহারেও মূলত এই সব উপাদানকে ভিত্তি করে ইশতেহার তৈরি হবে। সুতরাং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক দৃষ্টি থাকা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অনেক বেশি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট, যাতে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, 2008-এর জাতীয় নির্বাচন ছিল পাতানো, দেশে আর বিরাজনীতিকরণ সম্ভব নয় বলেও মনে করেন বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, তাদের রক্তে রয়েছে রাজনীতি। কাজে বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। নেতারা বলেন, বেগম খালেদা জিয়া 2008 থেকে 2024 পর্যন্ত ভারতে টি-20 বিশ্বকাপ খেলার পরিস্থিতি নেই, আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবির সঙ্গে সভা শেষে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, আইসিসির সঙ্গে তারা আবারও সভায় বসবেন। বিসিবির সভাপতি আমিরুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তারা এখনও তাদের সিদ্ধান্তে অনড়। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাল্টা মেইল করেছে আইসিসি। বিসিবির দাবি গুরুত্বের সাথেই দেখছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আবারও সরকারের শরণাপন্ন বিসিবি। বুধবার সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি কর্তারা। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের অভিভাবক এখনো তার আগের ভাবনায় অবিচল। খেলতে যাওয়ার জন্য ভারত কোনো নিরাপদ জায়গা নয়। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। আমাদের জাতির অবমাননা। এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য থামছে না। বিআরইসি দাম বেঁধে দিলেও তা বাস্তবায়নে নেই সরকারের কোন নজরদারি। নানা অজুহাতে বাড়তি মূল্যেই এলপিজি বিক্রি করছে ব্যবসায়ীরা। নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি না করে উল্টো কমিশন বৃদ্ধি সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এলপিজি ব্যবসায়ীরা। অস্বাভাবিক দামে এলপি গ্যাস কেনায় ক্ষুব্ধ ভোক্তা সাধারণ। সারা দেশে এলপিজি গ্যাসের ভয়াবহ সংকট। এই সংকটকে পুঁজি করে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করছে ভোক্তারা। পরিবেশকরা দোষ দিচ্ছেন সরবরাহ ঘাটতি ও লোকাল ডিস্ট্রিবিউটরদের। আর লোকাল ডিস্ট্রিবিউটররা বলছে সিন্ডিকেট ও মজুত করে দাম বাড়ানো হয়েছে গ্যাসের। এরই মধ্যে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি। হুমকি দিয়েছে গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা না হলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার। মাঠ পর্যায়ে যমুনা টিম খুঁজে বের করেছে
কিভাবে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস, এর পেছনের অসাধু ব্যবসায়ী কারা? এই যে এটা হলো আজকের বলতে এই মাসে 12 কেজি কত টাকা দিয়ে বিক্রি করেন? 12 কেজি 1300 টাকায় বিক্রি করতেছে। গভর্নমেন্ট বাইদা দিচ্ছে 1360 টাকায়। এই দেখেন, রাজধানীর এক পরিবেশকের গোডাউনে গেলে ব্যবসায়ী দাবি করেন কিছু লোকাল ডিস্ট্রিবিউটর অসাধুভাবে তাদের থেকে 12 লিটারের এলপিজি গ্যাস 1350 টাকায় কিনে ভোক্তার কাছে বিক্রি করছে 2000 টাকার উপর। কিন্তু সরকার নির্ধারিত দাম তো 1307 টাকা। কিন্তু লোকাল ডিস্ট্রিবিউটররা বলছেন কোম্পানি থেকেই দাম বাড়ানো হয়েছে। এর সপক্ষে 1500 থেকে 1700 টাকা পর্যন্ত দরে সিলিন্ডার কেনার রসিদ দেখিয়েছেন কেউ কেউ। সারা দেশে তীব্র হচ্ছে শীত, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা। দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। আজকে ঠান্ডাটা আগের দিনের তুলনায় অনেক বেশি, তারপরেও কর্মস্থলে যেতে হবে তাই বেরোচ্ছে। ঠান্ডাতে গাড়ি চালাতে কষ্ট হয়, হাত টাত পড়ে আছে, যাত্রী কম, অনেক ঠান্ডা আজকে, আর তো অবশ হয়ে যাচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় উঠে এলো বাংলাদেশের নাম। এখন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে হলে জামানত হিসেবে গুনতে হবে প্রায় 18.5 লাখ টাকা পর্যন্ত। B1 কিংবা B2 ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, নতুনভাবে বাংলাদেশ সহ আরও 25টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে এই নীতি, যা কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র। তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই, পাশাপাশি দক্ষিণ এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকা